রাজীব ভাই, রমনাকে তো ঢাকার ফুসফুস বলা হয়, মেইন অক্সিজেন ফ্যাক্টরি। আমাকে আজকে একটু রমনার ইতিহাস সম্পর্কে বলবেন যে কবে থেকে রমনা শুরু হয়েছে, কিভাবে শুরু হলো রমনার ইতিহাস, এখানে কি কি প্রজাতির গাছ আছে? আমার মনে হয় একটা কাজ করা লাগবে, মানে সমস্ত ইতিহাস, সবকিছুর ইতিহাস আমার মুখস্থ করে ফেলতে হবে। না, সেটা হচ্ছে কারণ আমার কিউরিওসিটি বেশি এবং আমার কাছে মনে হয় আপনি এইসব জিনিস নিয়ে যথেষ্ট স্টাডি করেন মাঝে মাঝে, এই কারণে আমার মানে কৌতূহল জাগলে আমি আপনাকেই জিজ্ঞেস করি। আচ্ছা, আমি এক্সাক্ট সন তারিখ ধরে বলতে পারবো না, তবে আমি স্মৃতি থেকে কিছু বলছি। সেটা হচ্ছে এই রমনার সূচনা হয় বা যাত্রা হয় বা এ ধরনের একটা উদ্যান তৈরি করার পরিকল্পনা নেয় হচ্ছে মোগল সম্রাটরা। মোগল সম্রাট কে স্পেসিফিক নাম বলতে পারবেন? না, স্পেসিফিক নাম বলা যাবে না। যখন বাংলায় মোগলদের আগমন ঘটে এবং এই আগমন ঘটার পরে তখন আজকে যে আমরা রমনা দেখছি এটা হচ্ছে ঢাকা শহরের বাইরে ছিল। আচ্ছা, সেই সময় এটা ঢাকা থেকে কিছুটা দূরে ছিল এবং এটাকে বলা হয় 1610 খ্রিস্টাব্দ বা 15 খ্রিস্টাব্দ এরকম একটা সময় এই রমনার যাত্রা শুরু হয়। আচ্ছা। এবং এর পরবর্তীতে এটা ছিল হচ্ছে ওই মোগল সম্রাট এবং রাজকীয় যে পরিবারগুলো ছিল তাদের একটা আসা যাওয়া, একটা বিনোদনের জায়গা। তাদের কোনো আন্তর্জাতিক কোনো যদি আসতো, অতিথি আসতো, হ্যাঁ, বাইরের দেশের খুব বিশিষ্ট অতিথি আসতে পারে, তখন তাদেরকে নিয়ে এখানে তারা শিকারে আসতো। এরকম ভাবে এই রমনাটা চলতে থাকে। শিকারে আসতো তার মানে কি এখানে কি আপনি বলতে চাচ্ছেন বন্য প্রাণী বা বিভিন্ন প্রজাতির পাখি এগুলো অ্যাভেলেবেল ছিল? এগুলো ছিল, বিশেষ করে এখানে যেমন তাদের ঠিক পালা না, কিন্তু এখানে তারা হরিণ ছেড়ে রাখতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই যেমন হরিণ শিকার করতে আসা, দেখতে আসা, এরকম। পাশে কোথাও একটা চিড়িয়াখানাও ছিল, সেই চিড়িয়াখানাতে কিছু বাঘ বা এই ধরনের কিছু বন্য প্রাণীও ছিল, তারা রাখতো এরকম। তো এর পরবর্তীতে যখন মুঘল সাম্রাজ্য ব্রিটিশদের কাছে দখল হয়ে গেল তখন কিছুদিন এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল। আচ্ছা, কিছুদিন। তো এই পরিত্যক্ত অবস্থায় থাকার পরে আবার যদ্দূর সম্ভব আবার মানে মহাবিদ্রোহ হয় বা সিপাহী বিদ্রোহ হয় 1857-তে। তারপরে এটাকে আবার করা হয়, পুনঃসংস্করণ করা হয় এবং এই পুনঃসংস্করণ করার পরে এই জায়গাটার নাম করা হয় হচ্ছে শাহবাগ। শাহবাগ। আচ্ছা। হ্যাঁ, আমরা আজকে যে শাহবাগ শুনি, সেই শাহবাগ কিন্তু এই রমনার একটা সময় নাম ছিল শাহবাগ। আচ্ছা, এইটা। এবং এই শাহবাগ নামে দীর্ঘকাল যাবৎ চলতে থাকে। তাহলে রমনার নামটা কবে আসলো? হ্যাঁ, বলছি। এবং এই শাহবাগ নামে চলার পরে তারপরে আস্তে আস্তে আরও প্রায় 100 বছর পরে 1950 সালের কাছাকাছি সময় এসে এটাকে আবার সংস্কার করা হয়। হ্যাঁ, এবং এটাকে সংস্কার করে ওই যে আমরা যেটাকে সোহরাওয়ার্দী উদ্যান বলি, সোহরাওয়ার্দী উদ্যান একটা অংশ চলে যায় এবং ওই টোটাল রমনার পূর্বাংশ, মানে মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যায়, রাস্তা গিয়ে যেমন আজকের যে মৎস্য ভবন এবং প্রেস ক্লাব সেটাকে সংযুক্ত করে। এবং যে অংশে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, যেটাকে আমরা এখন রমনা বলে চিনি, সেই 1950 সাল থেকে তখন এটা রমনা নামে পরিচিত হতে থাকে। তার মানে 1950 সাল থেকে এটা রমনা নামে পরিচিত। ধন্যবাদ রাজীব ভাই। রমনা সম্পর্কে বেশ অনেকগুলো তথ্য জানতে পারলাম যেগুলো আগে জানা ছিল না। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো। নিশ্চয়ই। ধন্যবাদ। ধন্যবাদ।